রাধে রাধে। আজকে হলো বৃন্দাবনের দ্বিতীয়তম দিন। ভোর 4টের সময় ঘুম থেকে উঠে পরিক্রমা করতে গেছি এত বৃষ্টির মধ্যে। তাও সকালবেলায় 8টা 9টা বাজে এখন বেরোচ্ছি হলো দাদাকে অনেক দিনের একটা ইচ্ছে পূর্ণ বলো, যার জন্য বৃন্দাবনে আমার আসা একবার না দুবার এসেছি। শুধু এই কাজটা অসম্পূর্ণ ছিল, তো আজকে সেই কাজটা সম্পূর্ণ হতে চলেছে। সেটা হলো আমার দাদার দীক্ষা। তো আজকে হলো দীক্ষা দেওয়ার দিন। দেখেছো বৃষ্টির মধ্যে আমার দাদার মেয়ে হুড খুলে মানে সানরুফ খুলে হাওয়া খাচ্ছে, কারণ ওর বমি পাচ্ছে তার জন্য। আর বৃষ্টি হয়েছে এত, বৃন্দাবনের রাস্তাঘাটের অবস্থা দেখে তো বুঝতেই পারছো, বিচ্ছিরি হয়ে গেছে, কাদা কাদা, এখানে ওখানে জল জমে গেছে। তো যাই হোক, চলে এসেছি রাধাকুণ্ডে। আমরা না ভুল করে বর্ষণার দিকে চলে গেছিলাম। তো না দেখলাম মহারাজ আমাদের ফোন করে বললো তোমরা ভুল রাস্তায় গেছো, আবার সেই রাধাকুণ্ডের দিকে গেছি। রাধাকুণ্ডে তো গাড়ি ঢুকিয়ে কান্না করে ফেলার মতন এত সরু রাস্তা, ভয় লাগছিল। তো যাই হোক, গুরুজির সাথে দেখা হয়েছে, ওনার বাড়িতে গিয়ে ঠাকুরের দর্শন হয়ে গেছে। এখন সবাই মিলে যাচ্ছি রাধাকুণ্ডে স্নান করতে। ওখান থেকে স্নান করে তারপরে যাব গুরুজির বাড়িতে দীক্ষার জন্য। ভাবো জীবনে কতটা পূর্ণ করলে বৃন্দাবনে এসে বৃন্দাবনের মাটিতে বসে তুমি দীক্ষা নিতে পারো। আবার সেটা রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করার পরে পবিত্র হয়ে তুমি দীক্ষা নিচ্ছ। সেটা শুধু রাধারানীর ইচ্ছেতেই হয়, রাধারানীর ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না। তো অনেক দিনের একটা স্বপ্ন, সেটা হলো দাদাকে বৃন্দাবন থেকে দীক্ষা দেবো। এটা আমার খুব ইচ্ছে ছিল বড়দাদাকে। তো যাই হোক, রাধারানী চেয়েছে। এই যে এখন সবাই আমরা রাধাকুণ্ডে স্নান করে এখানে 3টে ডুব দিতে হবে, আবার শ্যামকুণ্ডে গিয়ে 3টে ডুব দিতে হবে, আবার রাধাকুণ্ডে এসে 3টে ডুব দিতে হবে। আমার ছেলে, আমি প্রথমে জলটা না মুখে গেছে পুরো নোনা নোনা জল। তো যাই হোক, ওখান থেকে আমরা স্নান করে আবার যাচ্ছি শ্যামকুণ্ডতে স্নান করতে। আমার দাদার মেয়ে কি ভয় পাচ্ছিল, এখানে আবার একটা কচ্ছপ এসছে শ্যামকুণ্ডতে। আমার বর দেখে তো এত ভয় পেয়েছে, মানে কচ্ছপটাকে কামড়াতে আসবে এরকম একটা ব্যাপার। তো ভীষণ ভয় পেয়ে গেছে। এই যে এখন আমরা শ্যামকুণ্ডে স্নান করছি। আমার ছেলে পুরো বৃন্দাবন যে ঘুরলো, কত জায়গায় যে স্নান করেছে। আগেরবার যখন আমরা বেনারস গেছিলাম, তার সাথে আবার গেছিলাম রাম মন্দির, ওখানে সরোজিনী নদীতেও স্নান করে এসছে। তো ভাবো, মানে জীবনে ছোটোবেলা থেকে কত পুণ্য অর্জন করে ফেলছে। আমরা তো ছোটোবেলায় কিছুই করতে পারিনি। তো যাই হোক, আমাদের ঋতু এত ভীতু ভীষণ ভয় পায় স্নান করতে। তো এখান থেকে স্নান করে আমরা বেরিয়ে যাব সোজা মহারাজের বাড়িতে। ওখানে বসে দাদার দীক্ষা হবে। তো দীক্ষাটা হচ্ছে মানে কত কিছু করে, মানে দীক্ষা নেব না এরকম একটা ব্যাপার। আগের দিন রাতের বেলা তো আমার দাদার হঠাৎ মন চেঞ্জ হয়ে গেছে, আমি দীক্ষা নেব না, দীক্ষা নেওয়ার একটা সিস্টেম আছে, এই আছে সেই আছে, অনেক কথা বলছিল। তো যাই হোক, সবাই মিলে রাজি করিয়ে ফাইনালি দীক্ষাটা হচ্ছে। আর এখানে রাধাকুণ্ডা থেকে স্নান করার পরে এই যে এখন আমরা পুজো টুজো দিচ্ছি সবাই মিলে, নাকি স্নান করার পরে পুজো দিতে। ও রাধাকুণ্ডের একটা নিয়ম আছে, যদি মানে স্নান করার পরে তোমার মানে মানে ধরো তোমার কোনো বাজে জিনিস আছে, ধরো অনেকে যেমন মাছ মাংস খায়, তার খারাপ অনেক কিছু আছে, যেটা তুমি রাধাকুণ্ডে স্নান করার পরে সেটা তুমি ত্যাগ করতে পারো। অনেকে এখানে প্রতিজ্ঞা করে যায়। তো এটা হলো নিয়ম। তো আমরা তো কোনো কিছুই নিয়ম করতে পারি না, মাছ মাংস খাওয়াটা তো ছাড়তেই পারি না। এটা হলো সবথেকে আমাদের বাজে জিনিস। কিন্তু বৃন্দাবনে যে কদিন ছিলাম, একদিনও মনে হয়নি যে ওগুলো খাই, একটা দিনের জন্য মনে হয়নি। রাধারানীর কৃপা ছাড়া এটা অসম্ভব। তো সত্যি রাধারানী চাইলে সব হয়। তো এখানে সব ভালো মতন পুজো হয়ে গেল। আমি তো শুধু ভাবছি আমার দাদার কত বড় কপাল। সত্যি আমি মনে মনে সত্যি খুব আনন্দিত যে আমার দাদা বৌদি ঋতু 3জনেরই দীক্ষাটা হচ্ছে এখানে। ভিডিওতে কথা বলতে গেলে না হেভি তোতলে যায়, এটা হলো খুব বাজে জিনিস। তো এইখানে ছেলে এত দুষ্টুমি করছে। আমার ছেলে শুধু আমাকে মারবে, আমার কাকি শাশুড়িকে মারবে, এই দুজন মানুষের কাছে সবথেকে বেশি আবদার করতে পারে, তাই এই দুজন মানুষকেই মারে। তো রাধে রাধে। রাধাকুণ্ড থেকে স্নান করে শ্যামকুণ্ড থেকে আবার রাধাকুণ্ডে স্নান করে এই যে গলায় পরে নিয়েছি তুলসীর মালা। চলো সবাই মিলে বলো রাধে রাধে। তো এখন যাচ্ছি তাদেরকে দীক্ষা দেওয়ার জন্য সেই গোসাইয়ের বাড়িতে। সত্যি ভাবতেই পারিনি জীবনে এত পূর্ণ অর্জন করেছি, নাহলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না, শুধু এটা রাধারানীর জন্য।